আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো স্ক্যানারের মাধ্যমে আপনারা কিভাবে পিডিএফ ফাইল তৈরি করবেন। আশা করি ভিডিওটি দেখলে আপনারা খুব সহজেই যে কোনো ছবিকে পিডিএফ এর মাধ্যমে সাজিয়ে ফাইল তৈরি করতে পারবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি আমাদের কার্যক্রমে চলে যাই। আমরা প্রথমে এই ফাইলটিকে বা এই কাগজগুলোকে পিডিএফ আকারে ফাইল তৈরি করব। দেখেন এখানে অনেকগুলো ছবি আছে, এই ডকুমেন্ট আছে। এর মধ্যে আমি প্রথম তিনটা পেজকে একটা পিডিএফ ফাইলে তৈরি করে দেখাবো। এই হলো স্ক্যানারটি। এই স্ক্যানারের মধ্যে আমি প্রথম পেজটি দিয়ে দিচ্ছি। আপনারা স্ক্যানারটি সুন্দর করে সেটআপ করে নেবেন আপনাদের কম্পিউটারে। তারপর স্ক্যানারের মধ্যে পেজটি দেখেন উপরের দিকে একদম মিশিয়ে মিডলে দিয়ে দিবেন, উপরের দিকে লাগিয়ে দিবেন। এই যে দেখেন আমি উপরের দিক থেকে সুন্দর করে লাগিয়ে দিচ্ছি মিডলে। তারপর আমি স্ক্যানারটি দিয়ে দিলাম। তারপর দেখেন আমার কম্পিউটারের নিচে আমি স্ক্যানারটি এনে রাখছি। এখন আমি এই যে দেখেন, এই যে এখানে আমি ক্লিক করতেছি, আপনারা এখানে নিয়ে আসবেন। এই যে আমার স্ক্যানারটি রেডি দেখেন। এখন এখানে একটি অপশন আছে দেখেন পিডিএফ ডকুমেন্ট। পিডিএফ ডকুমেন্ট যে অপশনটি আছে, আমরা মূলত এইটি দিয়ে পিডিএফ ফাইল তৈরি করব। আপনারা যে কোনো করতে, এই যে দেখেন স্ক্যানিং, আমার স্ক্যানিং হচ্ছে। আমি প্রথম পেজটি স্ক্যানিং করতেছি। স্ক্যানিং কমপ্লিট। এখন আমরা এক্সিস্টে ক্লিক করব না, কারণ কি আমি আরও কতগুলো পেজ একসাথে স্ক্যান করে পিডিএফ ফাইল তৈরি করব। এখন আমি আবার স্ক্যানারের মধ্যে চলে যাব। তারপর ওইখানে যে পরবর্তী পেজটি আমি দিয়ে দেব। এই যে আপনারা দেখতেছেন প্রথম পেজটি শেষ আমার স্ক্যানিং করা। এখন আমি দ্বিতীয় পেজটি আবার সেম একইভাবে উপরের দিকে রেখে সুন্দর করে স্ক্যানারের মুখটি লাগিয়ে দেব। এই যে দেখতেছেন, দেওয়ার পর আমি কম্পিউটারের মনিটরে আসলাম। এই যে দেখেন এখন আমি স্ক্যান, আবার এখানে ক্লিক করব স্ক্যান। এই যে দেখেন স্ক্যানিং হচ্ছে। স্ক্যানিং কমপ্লিট। এখন আমি তৃতীয় পেজটা আবার স্ক্যান করব। তৃতীয় পেজটি স্ক্যান করব। আপনারা একইভাবে অনেকগুলো পেজ স্ক্যান করবেন, করে পিডিএফ আকারে ফাইল তৈরি করতে পারবেন। এই যে আমি তৃতীয় পেজটা এখন দিয়ে দেবো। তৃতীয় পেজটি মূলত ব্ল্যাঙ্ক। আমি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে তৃতীয় পেজটি আমি স্ক্যান করে পিডিএফ ফাইল তৈরি করে দেখিয়ে দেবো। এখন আমি স্ক্যানারের মুখটি লাগিয়ে দেবো। এখন আমি ডেস্কটপের মনিটরে চলে আসছি। এখন দেখেন স্ক্যান যে অপশনটি আছে, এখানে আমি ক্লিক করে দেবো। স্ক্যানের মধ্যে ক্লিক করে দিতেছি। স্ক্যানিং হচ্ছে। আমি মূলত 3টি পেজ স্ক্যান করে আপনাদেরকে পিডিএফ ফাইল তৈরি করে দেখাবো। আপনারা চাইলে অনেকগুলো পেজ একইভাবে স্ক্যান করে পিডিএফ করে নেবেন। এখন আমি এক্সিস্টে ক্লিক করে দেবো, অর্থাৎ আপনার যতগুলো পেজ প্রয়োজন সবগুলো পেজ স্ক্যান করার পরে এক্সিস্টে ক্লিক করবেন। আমি 3টে মূলত করলাম। এই যে আমি এক্সিস্টে ক্লিক করে দিলাম। এক্সিস্টে ক্লিক করার পরে দেখেন আমার সামনে যে 3টা পেজ আমি স্ক্যান করছি, এই 3টা পেজ আমার সামনে চলে আসছে। এটি হলো প্রথম পেজ, এটি হলো তৃতীয় পেজ, এটি হলো দ্বিতীয় পেজ, প্রথম পেজ, দ্বিতীয় পেজ, তৃতীয় পেজ। আপনারা চাইলে এভাবে একই সিস্টেমে অনেকগুলো পেজ স্ক্যান করার পর তারপরে এক্সিস্টে ক্লিক করবেন, অর্থাৎ যতগুলো পেজ স্ক্যান করে পিডিএফ ফাইল তৈরি করবেন সবগুলো পেজ স্ক্যান করার পরে এক্সিস্টে ক্লিক করবেন। তারপর অটোমেটিক আপনাদের সামনে যে স্ক্যান করা হয়েছে এগুলো পিডিএফ আকারে চলে আসবে। এখন আমি দেখেন 3টা পেজ করছি, 3টা পেজ চলে আসছে। এখন আমি সেভ দিয়ে দেবো। এই যে ফাইল উপরে লেখা আছে দেখেন, এখান থেকে সেভ অ্যাজ অপশনটিতে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখেন একটি বক্স আসছে। এখান থেকে আপনি ফাইলের নাম কি দিবেন, আমি IMG আছে এটি রাখবো। তারপর নিচে লেখা আছে সেভ ইন। ব্রাউজে ক্লিক করে আপনারা কোথায় সেভ করবেন, আমি ডেস্কটপে করবো, ডেস্কটপে দিয়ে দিলাম। আপনারা চাইলে অন্য জায়গায় সেভ করে নিতে পারবেন। তারপর দেখেন ফাইল টাইপ যা আছে তাই, তারপর আমি সেভে ক্লিক করে দিলাম। এই যে সেভিং হচ্ছে, প্লিজ ওয়েট অটোমেটিক্যালি। এখন আমি এটাকে কেটে দেবো। দেখেন আমি কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পর আমি ডেস্কটপে সেভ দিয়েছি, আমি ডেস্কটপে চলে যাবো। এটা আমি কেটে দিচ্ছি। দেখেন আমি কেটে দিচ্ছি। এখন আমি এই বক্সটি এখান থেকে কেটে দেবো।
এটা মূলত স্ক্যান করার ক্ষেত্রে আমি এটা এনেছি। এই যে দেখেন আইএমজি দেখেন, এই যে এটা আমি মূলত ডেস্কটপে সেভ দিয়েছি। এখন আমি এটাকে ওপেন করে আপনাদেরকে দেখাবো যে আমার ফাইলটি সঠিকভাবে তৈরি হয়েছে কি না। এই যে দেখেন আমি যে ফাইলটা পিডিএফ আকারে তৈরি করছি, এখানে 3টা পেজ চলে আসছে। আপনারা চাইলে এখানে শুধু 3টা না, হাজার হাজার পেজ স্ক্যান করে পিডিএফ তৈরি করে নিতে পারবেন। মূলত এইভাবে আপনারা স্ক্যানারের সাহায্যে যে কোনো ডকুমেন্টকে পিডিএফ আকারে তৈরি করে ডেস্কটপে যে কোনো জায়গায় সেভ করে নিতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। ধন্যবাদ।